नमस्कार, मैं प्रकाश अधिकारी। आप देख रहे हैं दस्तक प्रकाश। उत्तराखंड शाखा ऑल इंडिया मतुआ महासंघ के प्रदेश उपाध्यक्ष रवि सरकार द्वारा आहूत एक विचार मंथन सम्मेलन रुद्रपुर जगतपुर में किया गया, जिसमें केंद्रीय कार्यकारिणी, प्रदेश कार्यकारिणी एवं जिला कार्यकारिणी के पदाधिकारियों ने प्रतिभाग किया। बैठक में मुख्यतः सीए आवेदन में सहयोग करना, महासंघ की विस्तारीकरण, हरिचंद्र ठाकुर की नीति, नियम, सिद्धांत और विचार की प्रचार प्रसार करना, उत्तराखंड में रहने वाले बंगाली समाज को अनुसूचित जाति का दर्जा देना एवं कमजोर असहाय लोगों को सहायता करने पर विचार विमर्श किया गया। बैठक में डॉक्टर विनय विश्वास, प्रदेश अध्यक्ष उत्तराखंड सुधांशु सिकदार, जिला अध्यक्ष विधान पांडे, उपाध्यक्ष रवि सरकार, ऑल इंडिया मतुआ महासंघ मातृ सेना के प्रदेश अध्यक्ष श्रीमती काकुली सरकार, प्रदेश सचिव नरेश विश्वास, गदरपुर विधानसभा निर्दलीय प्रत्याशी हरिदास मंडल, प्रणवशील पंकज सिकदार एवं युवा नेता देवव्रत मंडल, गौरंग विश्वास, नीरज कोरंगा सहित दर्जनों लोग उपस्थित रहे। रुद्रपुर से दस्तक प्रकाश के लिए प्रकाश अधिकारी की रिपोर्ट। आज के बड़े खुशी के दिन है, आज के आनंदेर दिन, कारण आज बाঙালি समाजेर धार्मिक अनुष्ठाने जैसे माने ऑल इंडिया मतुआ महासंघेर ताले आमरा दाड़िये आছি, सबाई आमरा ऑल इंडिया मतुआ महासंघेर सेवक और ऑल इंडिया मतुआ महासंघेर आज उत्तराखंडेर प्रेसिडेंट सुधांशु सिकदार जी आमादेर सामने आसे, ओनाके अनेक अनेक धन्यवाद। আমি বলতে চাই, আজ একটু আগে হরিদাস মণ্ডলজি কথা হচ্ছিল কি ওনার বাপ দাদা এখানে, কিন্তু ওনারা কিছু জানে না। আমাদের বাঙালিদের এত সমস্যা, আমাদের স্থিতিটাই আমরা জানি না। সেই স্থিতিটা আমাদের ঠাকুর শান্তানুজি আমাদের আগে নিয়ে যাচ্ছে। শান্তানু ঠাকুর আমাদের এই মতুয়া সমাজের মাধ্যমে সারা বিশ্বে আমাদের পরিচয় করে দিচ্ছে। তাই আমাদের গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন, যে জাতির রাজা নেই সেই জাতির উদ্ধার নেই, তাজা নেই। তো আমাদের সেই আমরা শান্তানু ঠাকুরকে আমরা রাজা মনে করে আমরা এগিয়ে যাচ্ছি, আর উনি আমাদের সবাইকে সমসম্মানে এগিয়ে নিয়ে যাচ্ছে, সাথে করে আমাদের আগে বাড়াচ্ছেন। তাই আমরা সবাই চাই যে আমাদের উত্তরাখণ্ডে উধমসিং নগরে সবচেয়ে বাঙালি বেশি। তো উত্তরাখণ্ডে এমন একটা পরিস্থিতি, আমাদের বাঙালিদের কোনো মূল্য নেই বলতে আমাদের শুনবাই হয় না মানে আমাদের বাঙালি বহুল শক্তিফারম রুদ্রপুর, দিনাজপুর, আমাদের শুনবাই যদি হতো তাহলে আমাদের বিধায়ক হতো 3টে। ধার্মিকের সাথে সাথে যদি আমরা রাজনীতি না করি তাদের আমাদের পরিচয় হবে না। আমাদের পরিচয় করতে গেলে আমাদের রাজনীতি করতে হবে, যার জন্য আমাদের বাচ্চাদের অধিকার দেওয়ার জন্য আমাদের রাজনীতি করতে হবে। তো সেই রাজনীতি করতে গেলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, ছোট বড় সবার মত নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা চাই যে আমাদের শক্তি ফার্ম রুদ্রপুর, দিনাজপুর আমাদের বাঙালি ক্যান্ডিডেট হোক, আর আমাদের আওয়াজটা যেন দেহরাদুন বিধানসভায় ওঠে। সবাইকে প্রণাম। আজকে এখানে আমাকে আমন্ত্রণও জানিয়েছে আমাদের রবি দাদা, যে আমাদের অল ইন্ডিয়া मतुआ মহাসংঘের তত্ত্বাবধানে বর্তমান কিছু বিন্দু নিয়ে চর্চা করার বিষয় আছে। তো শুধু আমি একটা আপনাদের সম্মুখে একটা সমাজের থেকে এগিয়ে এসে আমাদের যুবা শক্তিদের বিচারধারা নিয়ে আমরা যে একটা সংঘর্ষণে নেমেছি, তো এখানে শুধু একটা চর্চা করার বিষয় না যে আমরা শুধু চর্চা করেই জিনিসগুলো এইখানেই স্তব্ধ করে রাখবো। চর্চার সঙ্গে আমাদের গ্রাউন্ডে মানে ধরাতলে আমাদের এইগুলো নিয়ে কাজ করতে হবে। এই যে বিন্দুগুলো নিয়ে এখানে চর্চা হবে, সেই চর্চা আমাদের বাঙালি সমাজকে, তাদেরকে জানকারি, তাদেরকে যত ইনফরমেশান আছে সিআরসি সম্বন্ধিত, এসআইআর সম্বন্ধিত, এইগুলো ওদেরকে জানাতেও হবে। তাছাড়া আমাদের সমাজের ভিতরে সবথেকে মুখ্য বিন্দু যে আমাদের সমাজের নেতৃত্ব করার জন্য কোনো একজনকে, যেমন দাদা বললেন বিধানসভায় আমাদের সমাজকে নিয়ে যেভাবে আমাদের সমাজকে অবহেলা করার শব্দ ব্যবহার করা হচ্ছে, আমাদের সমাজকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তো সেই ব্যঙ্গটা কীভাবে তার জবাব দিতে হবে, কিভাবে সবার সামনে আমাদের সমাজের সম্মান রক্ষা করা হবে, তার জন্য আমাদের সবাইকে, আমাদের অভিভাবক
আমাদের সামাজিক যত সংগঠন আছে সবাইকে সেইটার চিন্তা ভাবনা করে আগে চলতে হবে। তো আপনারা ঠিক এইভাবেই সমাজকে সংগঠনের মাধ্যমে সমাজকে অ্যাওয়্যার করছেন, সমাজকে জাগরুক করছেন। আর আমরাও খুব ধন্যবাদ যে আপনাদের আশীর্বাদে, আপনাদের দিশা নির্দেশনে আমরাও সমাজকে কিভাবে আগে নিয়ে যেতে হবে, বিচারধারা কিভাবে আগে সমাজকে উন্নতি করা হবে, সেইভাবে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরাও আপনাদের সঙ্গে যোগদান দিয়ে সব সময় উপস্থিত থাকব। এইটা আপনাদের আমি ভরসা, আর আমি এটা আপনাদের কাছে প্রার্থনা জানাই যে এই ভাইকে, এই ছেলেকে সব জায়গায় যেখানে আপনাদের দরকার পড়বে সেখানে আপনারা পাবেন। তার ভিতরে সবথেকে মেইন হচ্ছে এসআইআর। বর্তমান যেটা আমাদের মাথার উপরে ঘুরছে, সেই এসআইআর বিষয় নিয়ে বিশেষ জানকারি দেওয়া। এসআইআর বিষয় কিন্তু সবাই শুনতেছে এসআইআর 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 কী জিনিস এই কিন্তু জানে না, প্রায় 90% লোকেই জানে না। এই আছে প্রথম। দ্বিতীয় হচ্ছে সিএর বিষয়টা একটু সম্পূর্ণ আলাদা, তার কারণ সিএ অন্য লেভেলে যাচ্ছে, তার জন্যই আমাদের অন্য যারা আছে নেতৃবর্গ তারা করছেন। তবু আমাদের এই বিষয় নিয়ে জানকারি দেবেন, এই আছে বিশেষ। আর তারপরে আমাদের যে মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে প্রাদেশিক যে কমিটিটা, এই কমিটিটা কী করে আগে প্রসার হতে পারে সেই বিষয় নিয়ে জানকারি দেবেন আর বা বলবেন। আমরা সেই বিষয়ে আগে কাজ করব। তার কারণ মতুয়া মহাসংঘের যে প্রাদেশিক কমিটিটা অনেক দিন তৈরি হয়েছে, কিন্তু সেই তৈরি হওয়ার পরের থেকে সে তেমন মানে যে রূপে আগে বাড়ার দরকার সেই হিসেবে আগে বাড়ছে না। জাতির বিষয়ে দেখেন, আমি একটা কথা বলি, আমাদের সমাজের সমস্যা নিয়ে যেই আগে বাড়ুক না কেন তার পিছনে আমাদের সাথ দেওয়ার দরকার আছে, যেই হোক না কেন। আজকে একটা ছেলে এইখানে ওই ধর্ণা দিচ্ছে রুদ্রপুরে, ওর সঙ্গে থাকার দরকার আছে, ওর কাছে গিয়ে আমাদের একটু ওদের উৎসাহবর্ধন করার দরকার আছে। আমরা তা করিনি, যে আরে ও তো ওর নিজেরই করছে, নিজেরই করুক, কিন্তু উদ্দেশ্যটা কি সেইটাই আমাদের দেখার দরকার আছে। যেমন আমাদের এইখানে এই যে আমাদের একটা ভাই বই এখন হরিদাস মণ্ডল, এ আগে বাড়ছে যে সমাজ উদ্যোগী, এরকম ছেলেরা যতদিন আমাদের আগে না বাড়বে, ততদিন যুবকরা যতদিন আগে না আসবে, ততদিন আমাদের সমাজের কল্যাণ হবে না। হরিচাঁদ ঠাকুর বলেছেন, যে জাতের রাজা নাই সে জাতের তাজা নাই। এবং শিক্ষার দিক থেকে উনি খুব অগ্রসর হয়েছিলেন। যতক্ষণ আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত না হবে, স্কুল কলেজে না যাবে, উন্নত কী করে হবে। খুব ভালো লাগছে আজকে কি হরিচাঁদ ঠাকুরের বক্তব্য নিয়ে আপনারা বলছেন এনে। আর আমার তো লাগে যে এই দাদা যে উপায় নিয়ে বলিছে, যে কটা বিন্দু লাগাইছে, সব রাজনীতির এলাকা আর কিচ্ছু নেই এতে। যতক্ষণ আমরা রাজনীতি নিয়ে আগে না বাড়াতে পারবো কেউ, সেখানে যেই বলবে কে, আমরা এই নিচে বসে বললে কিছু হবে। এসসির মামলা নিয়ে কেটা যাবে না, আপনি বলেন, যাওয়ার জন্যও কেউ লাগবে ওখানে। তা সেই চেষ্টা করো কি বাঙালির কেউ ওই নিয়ে পোষণের আগে, যেরকম এই যে আমাকে শক্তিরমে কেউ নেই, শক্তিরমও হতে পারে, বাঙালি সবচেয়ে বেশি আমাকে এই ক্ষেত্রে মূল্যে। শান্তনা ঠাকুরের নাম শুনেছি খুব, শান্তনা ঠাকুর আমাকে জন্য অনেক কাম করছে, ওখানে ওনার যত মাতুয়া সম্মান রয়েছে খুব ভালো। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে যে মিটিংয়ের আয়োজন করা হয়েছে, এই মিটিংয়ের সারবস্তু সর্বপ্রথম নমস্কার পায় সেই পিআর ঠাকুর মশাই, যিনি আজ থেকে 150 বছর আগে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নামে একটা সংগঠন তৈরি করে। যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভেতরে ধর্মরীতি, রাজনীতি, শিল্প, ব্যবসায় সম্পূর্ণ সঙ্গনীতি এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে শেখায়। এগুলো হচ্ছে গ্রন্থের কথা। তাহলে আগে আমি নমস্কার জানাই সেই পিআর ঠাকুর মশাইকে, আমার হরি ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বংশ পরম্পরা, কুলতিলক সবাইকে। তারপরে নমস্কার জানাই শান্তানু ঠাকুর মশাই এবং পরবর্তী সাধু পাগল গোসাই যারা আছে, এবং এখানে যারা উপস্থিত ছোট কেউ না, তার ভিতরে কি জ্ঞান আছে কেউ কিছু বলতে পারে না। এ কখনো ভাবা যায় না যে আমরা অল্প কিছু লোক বসছি বলে দেখতে ভালো লাগছে না, কিন্তু এদের ভিতরে কোয়ালিটি বা ট্যালেন্ট নেই। তাই সবাইকে নমস্কার, যথাযোগ্য ভালোবাসা জানিয়ে আমি এইটাই বলতে চাই, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এই প্রাদেশিক অধ্যক্ষ আমাকে তৈরি করে আজ থেকে নিয়ে 7 বছর আগে। দিনাজপুর, রুদ্রপুর, যত এই উত্তরাখণ্ডে আছে, ধনকাইয়া, নানকমাতা, খাটিমা, প্রতাপপুর, তেড়াঘাট, সেই ভীতির পরে দাঁড় হয়েই তোমাকে রাজনীতি করতে হবে। কী করে? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আজকেরা আমাদের অশোক গায়েনজি, আমাদের
সত্য, প্রেম, পবিত্রতার পরে থাকবে, তোমার সাথে সবাই মিশে যাবে। যখনই তুমি এই তিনটে কথার বিরোধাভাস তোমার ভিতরে প্রকাশ পাবে, তখন ধীরে ধীরে তুমি আস্তে আস্তে নষ্ট হবে। মতুয়া মহাসংঘ, মতুয়া একটা সম্প্রদায় শুধু আজকে নেই। মতুয়া এমন একটা সময় ছিল যে আমরা সম্প্রদায়গত, আমরা কোনো সম্প্রদায় থেকে আসা একটা সম্প্রদায় এমনটা ছিল, কিন্তু আজকে মতুয়া ধর্ম বলে প্রসারিত হচ্ছে ভারতবর্ষে না, বিশ্বের 35টা দেশে আমাদের এই মতুয়া মহাসংঘের প্রভাব। তো আমি জানি আমাদের যে পুঁথি আছে, আমাদের যে দলিল আছে, এই দলিলে যা লেখা আছে সেইটা যদি কেউ মেনে চলে, তাহলে সম্পূর্ণ রাজনীতি, ধর্মনীতি, শিক্ষানীতি, শিল্প, ব্যবসায় সবটাই উন্নতি হতে পারে, কিন্তু একটা গ্রন্থ ফলো করতে হবে। আর আজকে এই মতুয়া ধর্ম বিস্তারে যতটা হচ্ছে, কেউ ভাববেন না যে বসে আছে, এই বিস্তার চলছে। যারা যারা পারেন গ্লোবাল হরিগুরুচাঁদ মতুয়া মহাসংঘ দেখতে পারবেন, সারা ভারতবর্ষে না শুধু 35টা দেশে এই মতুয়া মহাসংঘের, মতুয়া ধর্মের উত্থান কল্পে বহু বহু মন্দির, মঠ, সংগঠন তৈরি হচ্ছে। উত্তরাখণ্ডে আমাদের এখানে এইটাই হচ্ছে না যে আমরা একদম পিছিয়ে না, আমরা ভাববেন না যে আমরা অন্য প্রদেশ থেকে অনেক আগে। উত্তরাখণ্ডে মতুয়া মহাসংগঠন এবং উত্তরাখণ্ডে যারা বাঙালি, যত বাঙালি আছে যারা বাংলাদেশ থেকে এসছে, সব আমার গুরুচাঁদ ঠাকুরের দলের মানুষ। যদিও এখানে এসে আমরা ভিন্ন ভিন্ন সম্প্রদায়গত হয়ে গেছি, সেটা আলাদা কথা, কিন্তু থাকতে হবে আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শে। যখনই রাজনীতি করতে যাবেন, তখনই দেখবেন গুরুচাঁদ ঠাকুরের ফোকাস আপনার ভিতরে পড়েছে। যখনই আপনি ধর্মনীতি করতে যাবেন, তখনই আপনার তার ফোকাস আপনার প্রয়োজন। ইয়ানি কি গুরুচাঁদ ঠাকুর ছাড়া আমরা কেউ না। জয় শান্তনু ঠাকুরের জয়। আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একটা বিশেষ সভা রেখেছিলাম আমাদের উত্তরাখণ্ড রুদ্রপুর জগৎপুরায় আমার বাড়িতে, যে আমাদের সিএর বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। মানে 5টা বিন্দু নিয়ে কথা বলার ছিল। প্রথম হচ্ছে সিএ, তারপর হচ্ছে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে বিস্তারিত সব জায়গা ছড়াবো কেমন করে, বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদের যারা অনুসূচিত জাতির ভিতরে আসে তাদের অনুসূচিত জাতির প্রমাণপত্র দেওয়ার, তারপরে আমাদের কমিটিটা, রাজ্য কমিটিটা কেমন করে আগে বাড়ে সেই বিষয়ে আমাদের আলোচনা করার। সেগুলো সাফল্যপূর্বক সফল হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে আমাদের। সবাইকে নমস্কার, আমার নাম কাকলি সরকার। আর আজকে আমরা একটা সভা রাখিছি আমাদের বাড়িতে মতুয়া সমাজের কল্যাণের জন্য, যা আমরা সবাইকে নিয়ে আমরা একটা মতুয়া মানে কল্যাণের একটা কাম করতে পারি, সেই কারণে আমরা একটা সভা রাখিছি।